সূর্য মন্দিরে। অনেকদিন ধরে এটা আসার ইচ্ছে ছিল, বাট সামহাও কিছু না কিছু হজপজের জন্য আসা হয়নি। তো যাই হোক, আজকে ম্যানেজ করে চলে এসেছি। আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে একটা গাড়ি বুক করে মোটামুটি আমরা চলে এসেছি কোনারকের মন্দিরটা। তো আস্তে আস্তে আমরা এখন পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো যে কোনারক মন্দিরটা কতটা সুন্দর। कोणार्क एक सांस्कृतिक शब्द पुरी और भुवनेश्वर उत्तर पूर्व कोण में ये जगह कोण और सूर्य भगवान को बोला जाए, दुটো नाम मिले हम लोग कोणार्क। कोणार्क के आपने देखते आते सूर्य मंदिर, ये सूर्य मंदिर से राजा लांगुला नरसिंह देव 1250 साल तैयारी करे। वो मंदिर के तैयारी करने 1200 कारीगर 12 वर्ष लगे। हाँ 12 वर्ष मध्य और भीतर 4टे मंदिर अपनी देखबे। प्रथम देखबे डांसिंग हॉल नाच मंदिर, तारपरे भोग मंडप प्रार्थना मंदिर, तारपरे मेन मंदिर, तारपरे छायादेवी मंदिर, 4टे मंदिर ये मंदिर। পাথর মাঝখানে লোহার ক্লাম্প দিয়ে জয়েন্ট করা। আচ্ছা, সিমেন্টের কাজ ছাড়া মানে পাথরের আর তার লোহার কাজ দিয়ে জয়েন্ট। এই যে পাথর লাগিয়েছে সানফ্রন বালু পাথর, আর মধ্যে 30% আয়রন আছে। ওকে ব্যালেন্স রাখবার জন্য মেন মন্দির উপরে একটা 53 টন চুম্বক ছিল। এই চুম্বকটা পুরো 4টে মন্দিরকে ব্যালেন্স করে রেখেছিল। 1600 খ্রিস্টাব্দে পর্তুগালি লোক যে বাণিজ্য করার জন্য আসলে ওদের শিপ কম্পাসকে চুম্বকটা মিসগাইড করে। मिसगाइड कलार पर वो लोग चुम्बकटा को भेंगे नहीं डेनामाइट लगे भेंगे दिल नबार पर मंदिर अनबालांस होके अपने अपने भेंगे ना। 1903 में बेंगल बिहार उड़ीसा 3टा स्टेट छिलो। এই সময় গভর্নর ছিল লর্ড কার্জন। ও মন্দির দেখতে আসছিলে, ও দেখলে সব মন্দির ভেঙে গেছে, খালি মেন ভোগ মণ্ডপ প্রার্থনা মন্দিরটা বঞ্চেছিল। তাকে পুরা বঞ্চাবার জন্য এর ভিতরে বালুটাকে পুরা ভরে দিয়ে চারবাজু পথরে সলিড করে ভিতরে যাবার কোনো রাস্তা নাই। আপনাকে বাইরে বাইরে ঘুরে কারুকার্যগুলো দেখবেন। আচ্ছা আপনি দেখুন এই মন্দির তৈরি হলো 1250। ভেতরে তো এখন আর যাওয়াই যায় না। না ভিতরে খালি ছায়াদি মন্দির ভিতরে যাবে আপনি, সেখানে আপনি সূর্য মূর্তিটা দেখবেন। আচ্ছা এই যে মন্দিরটা 1250 সাল তৈরি হলো, 1600 খ্রিস্টাব্দে ভেঙে গেল। তার মধ্যে পূজা হয়েছে কিনা সেটা অ্যাকচুয়ালি মন্দির শুরুতে পূজা হয়নি, কবে পূজা হয়নি না। এটা একটা লোকাল স্টোরি। এই যে রাজার নরসিংদেব রাজার অর্ডার ছিল 1200 কারিগরকে এই মন্দিরটাকে 12 বছরের মধ্যে কমপ্লিট করতে। ও 12 বছরের মধ্যে 4টে মন্দির তৈরি করলো, মেন মন্দিরটাকে কমপ্লিট করতে পারলো। এই জন্য কারিগর লোক সব চিন্তার ছিল। এই সময় মেন কারিগর ছিল যে বিষ্ণু মাহারনা, ওদের ছেলে ধর্মপদ। ও আপনার বাবাকে দেখা করবার জন্য এখানে আসছিল। ও দেখলো সব কারিগর মন নিরাশ আছে। ও জিজ্ঞেস করলো কালকে তো 12 সাল হয়ে যাবে, আপনি ঘরকে যাবে, মন কেন নিরাশা আছে? না আমরা কালকে সবাই মুন্ডিকাট করবে রাজা। আর কেন না আমি মন্দিরটাকে কমপ্লিট করতে পারবো। এই ছেলেটা 12 বছর ছেলে, ও শিল্পীগুলো কাটাকুটি আসছিল, ও ট্যালেন্ট। ও কিছু কারিগর সাহায্য নেই মেন মন্দির উপরে চড়ে সোনার কলসটাকে মেজর করে বসিয়ে দিল। বসাবার পরে ও কারিগর লোক চিন্তা করলো যে রাজাকে মালুম পড়ে যাবে যে আমি 1200 কারিগর করতে পারলো না, একটা 12 বছর ছেলে করে দিয়েছে, ও সবাইকে মেরে ফেলবে। এই জন্যে ও ছেলেটা আপনার 1200 ভাইয়ের জীবন বাঁচাবার জন্য মন্দির উপরে চড়ে লাভ দিয়ে গেল। লাভ দেওয়ার পরে শুনতে মরে গেল, মন্দির অপবিত্র হয়েছে, পূজা পাইল। এই স্টোরি।